জীবনে মা বাবাকে কত কাঁদাইছো, কত কষ্ট দিয়েছো। ও আমার কলিজার যুবক, আজ যেই মায়ের চোখের পানি আর দোয়ার কারণে, বাবার এত কষ্টের কারণে আমি হাফিজুর রহমান এখানে হাজির। আমি হাফিজুর রহমানকে এই পর্যন্ত আসতে আমার মা বাবার কত কষ্ট, কত কান্না, কত চোখের পানি। ও টাকাওয়ালা ভাই, একবারও কি চিন্তা করে দেখছো দুনিয়াতে আসার সময় হাঁটতে পারি নাই, কথা বলতে পারি নাই, আব্বু আম্মু বলে ডাকতে পারি নাই। ওই দিন থেকে আমার মা তোমাকে আমাকে নিয়ে কত কষ্ট করেছেন, কত রাত ঘুমাতে পারেন নাই। খানার প্লেট নিয়ে বসছেন, মা খাবেন। ও যুবক, আজকে তুমি কত শক্তির বাহাদুরি করো, সেই সময়ের কথা একটু স্মরণ করো। তুমি আমি মায়ের কোলে প্রস্রাব পায়খানা করে দেয় মা খানা খেতে পারেন নাই। প্রচন্ড শীতের মাঝে আমার মা ঘুমাতে পারে না, প্রস্রাব করেছো তুমি আমি। ওই মা একবারও রাগ করে তোমাকে আমাকে অবহেলায় ফেলে দেন নাই, বরং রাতের বেলা না ঘুমাইয়াও মা দোয়া করেছেন আর বলেছেন, হে মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি তোমার খাস গোলাম বানাও। ও যুবক, আজ তুমি টাকার মালিক, সম্মানের চেয়ারের মালিক হয়েছো। আজ তোমার কথায় কত কর্মচারী উঠে আর বসে। তোমার মা বাবার জীবন শুরুটা কত কষ্টের জানোনি? কত মা বাবা জীবনে গরিব, বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু টাকার অভাবে খেতে পারে নাই। মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজ তুমি সন্তানের ঘরে কত মাছ, কত ফল নষ্ট হয়, কি লাভ হবে? ওই মা বাবা সাদা কাফনের প্যাকেট হয়েছে, আর চাইলেও খাওয়াতে পারবে না রে বাবা। ওই মা বাবাকে ফল খাওয়াতে পারবে না, মাছ খাওয়াতে পারবে না যদিও, তবে রাস্তা খোলা, চোখের পানি ছেড়ে দোয়া করো। আর ওই মা বাবার নামে সাদকা করো, সহযোগিতা করো, আল্লাহর কোরআনের পেছনে সহযোগিতা করো। ও যুবক, ওই মা বাবা না হারালে বুঝবা না মা বাবা কত বড় সম্পদ। ঈদের দিন ঈদের নামাজ আদায় করে সবাই বাড়ির মধ্যে যায়, আনন্দ করে। যুবক সন্তানটা কবরের কিনারায় কান্নায় হাউমাউ করে। ও যুবক, আজ ঈদের আনন্দ কান্না করো কেন? যুবক বলে, গত ঈদে আমার আব্বা আম্মা বেঁচে ছিলেন, আমার বাবাকে পাশে রেখে নামাজ আদায় করেছি ঈদের ময়দানে। ঘর থেকে বের হওয়ার সময় আমার মা মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। আজ আমি যখন ঈদের নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হতে শুরু করেছিলাম, হঠাৎ আমার মনে পড়ে গেল মায়ের বিছানাটা